বিজেপি নিশ্চয়ই বামপন্থীদের ভয় করছে, কারণ বামপন্থীরা রুজি রুটির দুর্নীতির স্বজন পোষণের বিরুদ্ধে আন্দোলন করে। বামপন্থীরা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য লড়াই করে। এটা বামপন্থীদের দীর্ঘদিনের ঐতিহ্য। সেই জন্যে বর্তমান সময়ে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলা মানে একটা মেরুকরণের রাজধানী। হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিভেদ বাঁধিয়ে দেওয়ার জন্যে যে পরিকল্পনা প্রস্তুতি নেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে বামপন্থীরা পথে নেমে আন্দোলন করেছে এবং আগামী দিনে করবে। এতে সজল ঘোষদের রাগ হওয়ার কী আছে, এটা তো বুঝে ওঠা মুশকিল। হ্যাঁ, একটা কারণ আছে, কারণ বিজেপি এবং তৃণমূল দুটো দলই মেরুকরণের রাজনীতি করে ভোটের ফায়দা লুটতে চায়, আর তার বিরুদ্ধে বামপন্থীরা যখন গণ আন্দোলনে সামিল হয় নিশ্চিতভাবে তাদের গায়ে লাগে, সেই জন্য হামলা করেছে এবং এই হামলা আমরা নিন্দা করছি। সেই সাথে সাথে ভারত পাকিস্তান যে যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে আমরা স্বাগত জানাচ্ছি, কারণ যুদ্ধ স্থায়ী সমাধান আনে না, আলোচনার মাধ্যমে সমাধান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। সে পাকিস্তান এবং ভারত সরকার, উভয় সরকার এবং সর্বোপরি সাধারণ মানুষের কাছে আহ্বান, যারা সন্ত্রাসবাদী তারাও সরে আসুন, আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদের শান্তি প্রতিষ্ঠা করাই হচ্ছে মূল লক্ষ্য। এই সাথে সাথে আমরা এটাও লক্ষ্য করছি, আমেরিকা দ্বিপাক্ষিক বিষয়ে, ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়ে বড় ধরনের ভূমিকা পালন করছে, সেটাও আমাদের কাছে কাম্য নয়। আমরা বামপন্থীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি, মার্কিন সাম্রাজ্যবাদ দেশে দেশে সন্ত্রাসবাদীদের মদত দেয়, আবার সেই সন্ত্রাসবাদীদের ধ্বংস করার নামে ইরাক, আফগানিস্তান ধ্বংস করে দিয়েছে। এক সময় লাদেনকে মদত দিয়েছে, পরবর্তীকালে তার লাদেনকে ধ্বংস করার নাম করে আফগানিস্তানে শ্মশানে পরিণত করেছে। ইরাকেও সেই একই অবস্থা। অর্থাৎ যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদ ভারত পাকিস্তানের ব্যাপারে এতটা আগ্রহী হওয়াটা আমরা বামপন্থীরা ভালো চোখে দেখিনি। এই যে বিরোধীরা, অন্যান্য রাজনৈতিক দলের নেতারা, তারা যে বারবার দাবিটা করে যে বামপন্থীদের আর কোনো অস্তিত্ব নেই, সমর্থন নেই, কিন্তু দেখলাম বেশ কিছুদিন আগে একেবারে আপনাদের যে ব্রিগেড সমাবেশ হয়েছে, একেবারে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছে, একাধিক মানুষের সাড়া, সেটা দেখে কি আসলে বিরোধীরা অর্থাৎ বিরোধীরা ভয় পাচ্ছে? অবশ্যই বামপন্থীদের গণসংগঠন কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক এবং বস্তি উন্নয়ন সমিতি, এই চারটি সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ। তো ইদানিংকালের সেরা জমায়েত হয়েছে, আমরা ব্রিগেডের জমায়েতে দেখেছি। ব্রিগেডের মাঠে জমায়েত যত, তার কয়েক কিলোমিটারের মধ্যে রাস্তাঘাট, ময়দান, ছোট বড় ময়দান সমস্ত পরিপূর্ণ ছিল। এটা দেখে ওদের ভয়ের কারণ হতেই পারে, কারণ বিজেপি চাইছে তৃণমূল বিজেপি বোঝাপড়া করে, অন্য কোনো দল থাকবে না, দুটো দলই বোঝাপড়া করে আসন ভাগাভাগি করে নেবে, এটাই হচ্ছে ওদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে যখন ওরা এগোচ্ছে, সেখানে বামপন্থীদের ব্রিগেড ভরাট বা বামপন্থীদের জমায়েতে বেশি পরিমাণে মানুষের অংশগ্রহণ, এটা ওদের মাথা ব্যথার কারণ হতে পারে। 26-এ আপনাদের মাঠে ময়দানে দেখা যাবে? অবশ্যই, আমরা তো মাঠে ময়দানে সবসময় আছি। এই তো এক্ষুনি তো বললাম যে মাঠে ময়দানে আমরা আছি বলেই তো বামপন্থীদের ওপরে আক্রমণ হচ্ছে। রশিদ গাজী, সিপিআইএম নেতা।